আয় বাবু, হ্যাঁ কি হয়েছে? ড্রেস চেঞ্জ করতেছো না কেন এখনো? এই তো করব। আরে দেখো না, কত মানুষ আমাকে কত কমেন্ট করে। আজকে তোমাকে 2-4টা কমেন্ট শোনাই, দাঁড়াও দেখো। কি কমেন্টস করে? একটা আপু লিখছে যে আপু না, সরি ভাইয়া হবে, লিখছে যে আপু ফিল্টার দেয়নি। আমি ফিল্টার ছাড়া ভিডিও করি, ঠিক আছে, তাই লিখছে। একজন লিখছে জীবনটা এমনই হয় জুথি। আমি একটা ভয়েস ভিডিও ছাড়ছিলাম, বুঝছো, ভয়েস ভিডিওর মধ্যে এমন এমন কিছু কমেন্ট আছে যেগুলো মানে বলার বাহিরে। আরেকজন লিখছে এতদিন আপু কোথায় ছিলে। জীবনটা বেদনার, এই কমেন্টস কেউ করে নাই? না। তারপরে নয়ন খান লিখেছে সঠিক কথা বলছেন আপু, উনি ভালো কথা বলছে। আপু আপনার বিয়ে হয়েছে? আলামিন নামে একটা লোক জিজ্ঞেস করছে আমার কি বিয়ে হয়েছে, মনে তো হয় না। আরেকজন লিখছে বাদশাহ আলম লিখেছে দেখো যে আপনার স্বামীকে কি কেউ নিয়ে গেছে। মানে ভিডিওটা এই টাইপেরই ছিল, বুঝছো, এই জন্য সে আমাকে এই কমেন্টটা করছে। আরেকজন লিখছে মনের মন ভাঙলে এরকমই, মনের মন ভাঙলে এরকমই হয়, আলম লিখছে। কিছু মানুষ রাইট লিখছে। তারপরে আবার একজন লিখেছে জি আপু আমারও এমনই হয়েছে, এটাই বাস্তব। হ্যাঁ। আরেকজন লিখছে কামাল, এমডি কামাল লিখেছে আপু আপনার মতোই আমার কপাল, তাই আপনাকে লাইক কমেন্ট শেয়ার করলাম, আপনি আমার কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আমি করে দিয়েছি ভাইয়া, বাদশা ভাইয়া। যাই হোক, আরেকটা ফানি কমেন্ট তোমাকে আমি খুঁজতেছি, দাঁড়াও, ওইটা আমি পড়বো, ওইটার জন্যই মূলত আমার ভিডিওটা করা। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, কমেন্টটা কোথায়? ঠিক বলছেন, যাই হোক, ধন্যবাদ, সঠিক কাজ নয় তবুও ভেঙে যায়। ও মন, মায়ামণি লিখেছেন মন তো কাজ নয় তবুও ভেঙে যায়, সুখ তো পাখি নয় তবুও কেন উড়ে যায়, ভালোবাসা তো আকাশ নয় তবুও কেন দূরে রয়, বন্ধু তো পর নয় তবুও কেন ভুলে যায়। ওনার কমেন্টটা সুন্দর, আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। দাঁড়াও, হারিয়ে যায় পরিস্থিতি, হ্যাঁ ওটা লাস্টের দিকে, আই থিঙ্ক লাস্টের দিকে কমেন্টটা পেয়ে গেছি। ঠিক আছে, মায়াবতীর এখানে মায়াবতী লিখেছে বয়স তো কম হয় নাই, এবার তো একটা বেবি নেন। সে এই কমেন্টটা করছে, তার কমেন্টে রিপ্লাই দিছে 4 জন। ঠিক আছে, 4 জনের মধ্যে 2 জন দিছে হাসির স্টিকার, আর একজন লিখেছে ড্রিম লাইফ লিখেছেন আরে বেবি নিও না, অন্য বেবিদের জামাই নিয়ে নেয়। আমি অন্য বেবিদের জামাই নিয়ে নিই, বেবি নেই না। যাই হোক, আরে মানে মায়াবতী আবার ওই কমেন্টে রিপ্লাই দিছে আপনারাই বলেন আমার মার বয়সী মহিলা এখন কোনো বাচ্চা নেয় নাই, আমার মা যদি এমন যত্ন কেয়ারিং পারতো আরো জোয়ান থাকতো। মানে সে বুঝাইছে এটা যে তার মা যদি আরো বেশি মানে আমার যদি আমাকে যদি কেউ আরো বেশি যত্ন বা কেয়ারিং করতো তাহলে আমি আরো ইয়ং থাকতাম, তাহলে আরো বাচ্চা কাচ্চা নেওয়ার মানে মাইন্ড আসতো না, মানে এরকম কিছু হয়তো বুঝাইতে, আমরা নিজের মায়ের কেয়ারিংটা বলছে। সো এই কমেন্টটা আসলে আমার খুবই হাসি লাগছে। আমি এই কমেন্টটা কালকে বসে বসে দেখছি, তো এখন আবার এটা পড়তেছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা দেই। তো মায়াবতী আপু, আপনাকে আমি বলি, আপনি যে কমেন্টটা করছেন কি বুঝে শুনে করছেন না বুঝে করছেন? না বুঝে যদি করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখলে সরি বলবেন, আর যদি বুঝে শুনে করে থাকেন তাহলে বলবো যে আপনার চোখ নাই ভাই, আপনি আমার আইডি থেকে চলে যাবেন। যদি নেক্সট টাইম আপনাকে কোনো কমেন্ট করতে দেখি তাহলে আপনার কমেন্টটা আমি ব্লক তো করবো আপনাকে টোটালি, আপনি যেন আমার লাইভে কোনো ভিডিও দেখতে না পারেন সেই চিন্তাই করবো, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।